আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এবার আর পাহাড় কিংবা জঙ্গল না, এবারের ব্লগটি করতে যাচ্ছি ঢাকার নিকটের মাওয়া ঘাটে এবং আমাদের সবার স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে। পদ্মা সেতু এবং মাওয়া ঘাটের ইলিশ দুটোই আমার কাছে খুব অপরিচিত, তাই আজ সামনে থেকে পরিচিত হতে আমি এবং আমার কাজিন সহ আমরা তিনজন যাচ্ছি মাওয়ার উদ্দেশ্যে। ঢাকার অনেক জায়গা থেকে মাওয়া যাওয়ার বাস পেয়ে যাবেন। আমরা পুরান ঢাকার তাঁতিবাজার মোড় থেকে মাওয়ার বাস ধরি। গুলিস্তান কিংবা তার আশেপাশে জায়গা থেকে মাওয়া যাওয়ার বাস ভাড়া সাধারণত ৮০ থেকে ১০০ টাকা। মাওয়া যাওয়ার পথে এক নতুন বাংলাদেশ দেখতে পাবেন। আপনারা যে রাস্তাটি দেখছেন সেটি ইউরোপ কিংবা আমেরিকা মনে হলেও এটি আমাদের বর্তমান বাংলাদেশ। চলে এসেছি আমাদের গন্তব্যে। মাওয়াঘাটে আসার পরই দেখতে পাবেন অনেক ইলিশের খাবার হোটেল। শুধুমাত্র ইলিশের জন্যে অনেকে এই মাওয়াঘাটে এসে থাকেন। একটি সাবধানতা, মাওয়াঘাটে আসার পর যদি আপনারা ভোট রাইড করতে চান তাহলে অবশ্যই দরদাম করে নেবেন, কারণ এখানকার লোকগুলো অতিরিক্ত ভাড়া চেয়ে থাকেন। এই দেখুন, আধা ঘন্টা দ্বীপে ঘুরবেন আর আধা ঘন্টার মতো স্পিড বোট দিয়ে আপনাকে ঘুরাই দিবেন, একদম পুরা সেতু ঘুরাই দেখায়। কত কত কেমনি কি এভাবে যদি জানলাম না আমাদের কয়জন? আমরা তিনজন। একদম এক পয়সা কম তাই দেখে মামা বললেন আমার সুন্দর করে ঘুরাই দিবেন। আপনারা যদি সংখ্যায় কম হন তাহলে অন্য কোনো টিমের সাথে কথা বলে রাইড শেয়ার করতে পারেন। বাইরের স্বাদ কেমন? ভাইয়া যতটা আশা করছিলাম ততটা ঢাকার মতোই, কোনো চেঞ্জ নাই। দেখতে যতটা ইয়ামি মনে হচ্ছে ততটা না, কিন্তু আমি খাইতেছি খিদা লাগছে তাই। কম বেশি করে দাম নেই, শুধু তেল লাগবে 8টা, 8 টা ঘুরতে 2 ঘন্টা সময় লাগবে। ১,০০০ টাকা চাইলো। এ মামা কি ডলার কত? কদিন আমরা পুরোটা পদ্মা সেতু করবো, মানে যতটুকু এরিয়া আছে। আর দ্বীপও করবো। দ্বীপ এবার দিকে এই করতে মজা যাবে। লোক কজন আমরা? তিনজন। কয়জন রিজার্ভ যতজন যাও ততজন, 3 জন যাবো 10 জন যাবো আমাদের ইচ্ছা। ওই ও 41 সময় ক্লিয়ার তো মজা যাবে। চলেন 2500 টাকা দেবে। কেন বা কিনলাম এরপরে? হ্যাঁ কেন বা কিনালি ঢাকা থেকে? ২৫০০ টাকা, মানে কথা শুনে তোমার রিয়েকশন কি? এরপরে বা যখন আসবো অবশ্যই আমি একটা বুট নিজে কিনে নিয়ে আসবো এখানে। এই যে মামা ঘুমাইতেছে, দেখি কোনো মাঝিকে পাওয়া যায় কিনা। হ্যাঁ পাইছি একটা। ভাই যাবেন? আপনার কি চিনা চিনা লাগতেছে? শ্বশুর বাড়ি যাবো। হ্যাঁ চলেন। ভাড়া কত? আপনার শালি হলে চলবে। আরে ভাই আপনি তো সেই লুচ্চা মাঝিটাই। আমি টাকার বিনিময়ে কাউকে ভ্রমণ করাই না, আমি মানুষের শালির দিকেই নজর দিই। দুইজন স্টার্ট করেন ভাই। দেখি না একজন হইছে, আরেকজন হইলে তো ভাই বুঝলাম না, কটা খালি। গুলিস্তান যাইতে হলে তো বাসে যাইতে হয়, আপনি নৌকা দিয়ে গুলিস্তান কিভাবে যাইবেন? আমার এই নৌকা মাঝির পঙ্খিরাজ নৌকা মাঝি বলতেছে। আরে এটা হচ্ছে ভাই, আমি যখন বিয়ে করছি আমার শ্বশুর বাড়ি থেকে নৌকাটা যৌতুক হিসাবে দিছে। হ্যাঁ, বুঝলাম। তারপর যৌতুক হিসাবে দিছে, এটাতে আমি এমন সিস্টেম করছি, এমন ইঞ্জিন লাগাইছি, এটা আকাশে ওড়ে, মাটিতে যায়, পানিতে যায়, খালে যায়, বিলে যায়, সব জায়গায় যায়। এই কারণে আমার বউয়ে, মানে আমার ওয়াইফ, এতে এটার নাম দিছে পঙ্খিরাজ। সবাই এই অস্ত্র এলাকা যত মানুষ আছে আমার এটা পঙ্খিরাজ মাঝি বলছেন। দুইজন একদম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জলদি করো, ইতিহাসে এই প্রথম বিখ্যাত পঙ্খিরাজ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I
ফিলিংস হাইওয়ে সাগরে ভ্রমণ করার মতো। আমাদের সোনিয়াপুর আমরা অন্য একটি টিমের সাথে কথা বলে রাইড শেয়ার করেছি। এতে করে আমাদের টিমটাও বড় হলো আর আড্ডাও ভালো জমবে। tap, goop choop, chap, doop tap, খুব চুপচাপ। আমি জানি একা নদী অভিমানী তার চোখ, সাবধানে থাকি যদি কথা নয় নাই হোক। পারি না ছাড়ি না পারি না তারে না এ বাবা ঠোঁটে থাক ঘুম ঘুম মোর শুন ঘুম শুন এই মোর শুন। আমি জড়িয়ে থাকি ছাতা গায়ে লেগে ডাক না বাজে ছড়িয়ে ফেলি যাতা মুঠোর বাদাম। পারি না ছাড়ি না পারি না। সত্যি আসলেই স্বপ্নের মতো মনে হচ্ছে। আমাদের দেশের মতো এমন একটি দারিদ্র্যময় দেশে এত বড় একটি সেতু আমাদের জন্য এটি গর্বের। চাই না কোনো এই খুচরো জমানো আমাদের ফেলে পদ্মা সেতু সম্পূর্ণ দেখা শেষ করে আমরা চলে যাই পদ্মার চরে। পদ্মার চরটিতে আসলে আপনাদের ভালো লাগবেই, কারণ তার আশেপাশটা খুবই নির্জন আর পানিও খুব স্বচ্ছ। পদ্মার চরে আসা মাত্রই অন্য একটি টিমের সাথে আমরা জয়েন করি, আর সেই টিমের লোকজনও আমাদের খুব আপন করে নিয়েছে। Cruising in my lane fast, call it high speed. I've been working hard, yeah, I've been working nightly. If you think you'll win, ha, not likely. I be taking shots, yeah, cold-blooded, icy. Watching numbers grow is what I call sightseeing. In the front row, run it up when they hype me. The following grows, they know how to ignite me. Call me CEO, I've been running right, see. And I ain't playing games, I create my own lane, making pleasure out of pain, turning losses into gains, I'm the হ্যাঁ নাস্তা স্যার আমরা তো নাস্তা ভাই বেটা পানিতে যাবো আমরা সবাই ভাই। सुनो बंगाल वाली नाचो तू हाली हाली, सुनो बंगाल वाली नाचो तू हाली हाली, रखेलू दुकान अपन खुला। रसगुल्ला 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 हाय टप टप छुए मोरा रसगुल्ला।
অনেক এনজয় করলাম, তাই এই মুহূর্তে আমরা কিছুটা টায়ার্ড হয়ে পড়েছি। আর এই সুযোগে চলুন আপনাদের আশেপাশটা দেখানোর চেষ্টা করি। ফিরে যাচ্ছি আবার মাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের এখনও লাঞ্চ করা বাকি। সৌভাগ্যক্রমে এমন একটি ভালো টিমের সাথে আমরা যুক্ত হতে পেরেছি। চলুন আমাদের টিম মেম্বার একজনের সাথে পরিচয় হওয়া যাক। হয়তো ভাই, আপনার নামটা? আমার নাম বাসার। আপনার বাসায় কোথায়? আমার বাসা নওগাঁতে, আমি আসছি রংপুর থেকে ঢাকা, বর্তমান আসছি আবার সাভার থেকে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা বংশাল থেকে। আর হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। ঠিক আছে, না একটা লেভেল আছে না ব্রাহ্মণ। মরিচ দেওয়াটা হলো, ওর সাথে বেগুন দিচ্ছেন না? বেগুন আলাদা। বেগুন কত করে? 20 টাকা। ভিতরে জি কয়জন? আমরা চলে আসলাম লাঞ্চ করতে। মাওয়া ঘাটের ইলিশের ব্যাপারে হয়তো আপনারা অনেকেই জানেন, তাই আমিও লাঞ্চের জন্য খুবই এক্সাইটেড ছিলাম। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা চলে যাচ্ছি মাওয়া ঘাটের নিকটের সবুজ একটি বনে। আসলে মাওয়াঘাটে এমন চা পাবো আমরা আশা করিনি। চাটা খুবই ভালো। হোয়াট ওয়াজ দ্য টি? মানে বলা যায় চায়ের দামে সর্বোচ্চ পেয়েছি। ডায়লগটা বুঝলে কিছু আমরা এখন যাচ্ছি জঙ্গলের দিকে। এখন বিকাল হয়ে যাচ্ছে, তার জন্য মানুষের সংখ্যাটাও বেড়ে যাচ্ছে আমরা আস্তে এখন আস্তে। যাচ্ছি নিব্বা নিব্বির কাছে। এটা মানে কি? এটার মানে জঙ্গলের ভিতরে ঢুকলে বুঝতে পারবে। এটা কি মানে সৌদিয়ান ভাষা? এটা মানে খাঁটি বাঙালি ভাষা, নিব্বা নিব্বি। এক্সপিরিয়েন্স থেকে দিতেছে ভাই, তো সিএনজি। আজকের দিনটা এত সুন্দর আর ভালো কাটবে সেটি ছিল ভাবনার বাইরে। আজকের ওয়েদার, নদী ভ্রমণ, চরে ঘোরাফেরা এবং এখানকার খাবার দাবার সব কিছুই খুবই ভালো ছিল। আমাদের শেষ হয়ে গেল আজকের মতো মাওয়া ট্যুর, একদিনের যে ট্যুর। আসলে আমরা যতটা ভেবেছিলাম তার চেয়ে বেশি এনজয় করতে পেরেছি। আর যতটুকু ভাবছিলাম মজা হবে তার থেকে অনেকটাই বেশি হয়েছে। কী মনে হচ্ছে? অসাধারণ। দিনটা কেমন কেটেছে সকাল থেকে? অনেক ভালো লাগলো এখানে আসা। মানে আসার যে আগ্রহটা ছিল এটা পুরোটাই মানে 100% ফুলফিল হয়েছে। আসা সবচাইতে ভালো লেগেছে কোন জিনিস? বোট রাইডটা সবচেয়ে বেশি ভালো লাগছে। এখান দ্বীপের মধ্যে গিয়ে আমরা ডান্স করছি, এটা অনেক ভালো লাগছে, অনেক এনজয় করলাম। এটা কিন্তু আমরা তার জন্য প্রস্তুত ছিলাম না একদমই।
একেবারে অপ্রস্তুত অবস্থায় গিয়ে মানে এটা আমাদের জন্য একটা সারপ্রাইজ। একটা টিম পেলাম ওইখানে ডান্স করতেছে ওরা, কিন্তু টিমটাতে মনে হয়েছে ওটা আমাদের নিজস্ব টিম। এরকম সবাই আমাদেরকে এভাবে আপন করে নিচ্ছে, অসাধারণ। তারপর হচ্ছে এখানে কিন্তু অনেকে, আমরা তো ট্রলারে গিয়েছি, অনেকে যারা স্পিড বোটে যেতে চায়। স্পিড বোটে গেলে মানে আমরা যাওয়ার আগে ভাবছিলাম স্পিড বোটে গেলে অনেক ভালো হবে, মজা করতে পারবো enjoy বেশি, করতে পারবো, কিন্তু আসলে তা না। মানে তা না। ট্রলারে অনেকটা সময় পাওয়া যায়, অনেক ছবি সময় তোলার পাওয়া জন্য যায়, সময় ছবি পাওয়া যায়, তোলার জন্য। আশেপাশটা দেখার জন্য অনেক সময় পাওয়া যায়। মানে খুব স্পিড স্মুথলি বোটে মানে সবকিছু দেখা যায়। আর সবচেয়ে বড় ট্রলারে নিজেকে সেফ রাখা যায় এবং নিজেকে কন্ট্রোল রাখা যায়, কিন্তু স্পিড বোটে সেটা করা যায় না আসলে। তো সবাই আজকের জন্য ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।